বাই ব্রাদার্স কার ডাইভিং ট্রেনিং স্কুলের উদ্যোগে গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম। সুনামগঞ্জ জেলার প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর বাজারস্থ নতুন থানার পাশে অবস্থিত মোহাম্মদ নূর আহমেদের প্রতিষ্ঠিত বাই ব্রাদার্স কার ডাইভিং ট্রেনিং স্কুলের উদ্যোগে এবং হবিবনগর ফুটবল একাডেমির সার্বিক সহযোগিতায় গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল 8ই মে সোমবার সকাল 11 ঘটিকায় আয়োজিত এই অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলার দেশ ও প্রবাসে অবস্থানরত ক্রীড়ানুরাগী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনাতনগর স্পোর্টিং ক্লাব অ্যান্ড ফুটবল একাডেমির সভাপতি বিশিষ্ট ক্রীড়ানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল আহাদ মুসুদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাই ব্রাদার্স কার ডাইভিং ট্রেনিং স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নূর আহমেদ। সঞ্চালনা করেন হবিবনগর ফুটবল একাডেমির টিম ম্যানেজার মোহাম্মদ আলী আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ক্রীড়ানুরাগী বেলাল আহমেদ, জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ফুটবল রেফারি মোহাম্মদ শামিনুর রহমান বুইয়া, ইনাতনগর স্পোর্টিং ক্লাব অ্যান্ড ফুটবল একাডেমির টিম ম্যানেজার সুয়েল আহমেদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হবিবনগর ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুয়েল আহমেদ। বক্তারা তাদের বক্তব্যে ক্রীড়া উন্নয়ন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এবং খেলাধুলার প্রতি উৎসাহিত প্রদান করা এবং প্রবাসী ক্রীড়ানুরাগী ব্যক্তিদের অবদানের প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এই আয়োজনে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। আমার এই সম্বন্ধে হয়েছে, আমি অলরেডি মেনশন করছি যে আমার মধ্যে একটা সম্পর্ক হয়েছে দুই ক্লাবে। এই সম্পর্কটা থাকতো, আমরা যতটুকু এক ক্লাব আরেক ক্লাবের সহযোগিতা করার, প্লেয়ারদের সহযোগিতা করি অন্যভাবে টেকনিক্যালি আমরা ইনশাল্লাহ করবো। আর তারা কিছু দাবি দাবা কইছেন, ইনশাল্লাহ এখন তো পানির সিজন, তখন সময় আইব, ইনশাল্লাহ আমরা দেখবো না চিন্তা করিয়া কতটুকু আমরা সহযোগিতা করতাম পারি। আর রিসেন্টলি তাই এই সপ্তাহ 4-5 দিনের মধ্যে যে দাবিটা করতো, এটা আমরা একটা আলোচনা করি, দেখবো কোন দিকে তা করা যায়। অনুভূতি তো অপরিসীম। হঠাৎ করে আমি এখানে আসি নাই, কিন্তু হঠাৎ করে এসে দেখি যে এত বড় একটা আয়োজন। আমি মনে করলাম সামান্য কিছু হবে, হয়তো ছেলেরা একত্র কিছু একটা বলবে, কিন্তু এখানে এসে দেখি আমার আমি নুরভাই সহ আমার বাংলা এত বড় আয়োজন, আমি অভিভূত এবং আনন্দিত। তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অন্তর থেকে ধন্যবাদ। জগন্নাথপুরের ক্রীড়াঙ্গনকে বাঁচিয়ে রাখতে আপনাদের প্রবাসীদের কিরকম আগামীতে পরিকল্পনা আছে? এটা আমার বেলায় আমি বলতে চাই, এতটুকু যেটা সিচুয়েশন আছে মোটামুটি ভালো চলতেছে, খুবই ভালো চলতেছে। তো ক্লাব গুলা যারা আছে এদের আরো সহযোগিতা লাগবে। যারা কমিটি পরিচালনা করতেছে তাদের অনেক কাজ, তাদেরকে সহযোগিতা করা ছাড়া অন্য কোনো উপায় নাই। মাঠের ভালো একটা ব্যবস্থা নাই, এটা আমরা অনেক আগে ক্রিকেট মাঠ সম্পর্কে বলেছিলাম। ওখানে একজন নেতা ছিলেন তখন, উনি বলেছিলেন যে ঠিক আছে আমরা মাটির ব্যবস্থা করে দিই। এই ফিল্ডটাও যেহেতু বৌরবাজার একটা স্টেডিয়াম আছে, এটা তো আছে, তারপরেও লোকালি এই স্টেডিয়ামটার উন্নয়ন জরুরি। এখানে মাটি দেওয়া, পানি জমে যায়, বা হয়তো একটা বাউন্ডারি দেওয়াও জরুরি যে কোনো ভাবে। আর আমি মনে করি যে এই কমিটিকে সহযোগিতা ছাড়া অন্য কোনো উপায় নাই যে জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাফল্যতা। আমরা চাই, আমি আহ্বান জানাই যত ক্লাব আছে জগন্নাথপুর উপজেলায় সবাই এগিয়ে আসুন, সহযোগিতা করুন, এই অ্যাসোসিয়েশনকে বাঁচিয়ে রাখুন। আমরা ইনাতনগর ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মৌসুম আহমেদ এখানে উপস্থিত আছেন। আসলে আমরা একটু আগে যে দাবিটা করেছিলাম, আমরা বাই ব্রাদার্স কার ডাইভিং স্কুল থেকে যে সম্মাননা দিয়েছি আমার যৌথ ফুটবল একাডেমি, আসলে আমার মাঠের কিছু দাবি করেছিলাম। আসলে মামায় বলছেন উনি পানি লেগে আমরা কাজ বিরত রাখছি, উনি আমরা যতটুকু পারেন ইনশাল্লাহ মাঠের সহযোগিতা আমরা করবেন। এবং আমার এই অফিসে আমাদের ফুটবল টিম এবং যৌথ আমরা ছাত্র, এখানে আমরা একটা টিভি আবদার করেছি, মামা ইনশাল্লাহ আমরা একটা টিভি উপহার দিয়েছেন। আমরা এই বাই ব্রাদার্স কার ডাইভিং স্কুলের পক্ষ থেকে এবং আমার ফুটবল একাডেমির পক্ষ থেকে মামাকে অভিনন্দন এবং মুবারক জানাই।
আসলে বিশেষ সবাইকে আমার বাই ব্রাদার্স কার ডাইভিং স্কুলের পক্ষ থেকে অভিনন্দন এবং মুবারকবাদ। আজকের এই সুন্দর একটা বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে আমি কৃতজ্ঞ এবং আমি ধন্যবাদ জানাই বাই ব্রাদার্স ট্রেনিং স্কুলের এই ওনার নূর আহমেদকে এবং তার সহযোগী হাবিবনগর ফুটবল একাডেমিকে। সুন্দর একটা আয়োজন, ধন্যবাদ। এই দ্বারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাই বাংলা টু লন্ডনকে, যার লাইভ সম্প্রসারণের মাধ্যমে জগন্নাথপুর উপজেলা সর্বস্তরের মানুষ যে জগন্নাথপুরের বিভিন্ন কার্যক্রম, ক্রীড়া, সামাজিক, রাজনৈতিক সবকিছু মানুষ লাইভ সম্প্রচার দেখতে পারে। আর আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক আমার বাই ব্রাদার কার ট্রেনিং সেন্টারের পরিচালক নূর আহমদ ভাই এবং হাবিবনগর ফুটবল একাডেমি, তাদেরকেও ধন্যবাদ জানাই। আর যেটা বলছিলেন জুবাইর ভাই, যে আমাদের জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনটাই হচ্ছে আমাদের প্রবাসীদের অর্থায়নে এবং প্রবাসীদের সহযোগিতায় আমরা এটা আয়োজন করি এবং প্রবাসীদের সহযোগিতায় আমরা এটা সফল করি। আর পাশাপাশি আমরা জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের ক্রীড়াপ্রেমীদেরকে ধন্যবাদ জানাই, কারণ তাদের নিজেদের যে দায়িত্ববোধ থেকে তারা নিজেরাই ভলেন্টিয়ারের মতো কাজ করে আমাদের এই আয়োজনকে সুন্দরভাবে সমাপ্তি করান। কারণ আমাদের এই আয়োজনে কোনো ধরনের আইন শৃঙ্খলা, আমাদের নিরাপত্তার প্রয়োজন হয় না, আমাদের আইন শৃঙ্খলা আমরা নিজেরাই দায়িত্ব পালন করে ফেলি। তো আমি সবাইকে এটাই বলবো যে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেন। একটা খেলা আয়োজন করতে অনেক ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, এটা আমরা স্বীকার করি, আমাদের অনেক ভুল হয়েছে। আপনারা আসবেন, আমাদেরকে ভুলগুলো সংশোধন করে দিবেন। আর আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমাদের রেজিস্ট্রেশনকে জগন্নাথপুরের ক্রীড়াঙ্গনকে যেভাবে বাঁচিয়ে রাখা যায় সর্বক্ষেত্রে পরামর্শ দিয়ে সহযোগিতা করে আমাদের পাশে থাকবেন এবং ক্রীড়াঙ্গনকে বাঁচিয়ে রাখবেন, যাতে আমাদের আগামী প্রজন্মকে মাদক দ্রব্য এবং বিভিন্ন অপকর্ম থেকে ফিরিয়ে আনতে পারি। ধন্যবাদ সবাইকে এবং প্রাইভেট তাদের এই আয়োজন সম্পর্কে কি বলবো, অসংখ্য কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। তারা যে উদ্যোগ নিয়েছেন তাদের এই হাবিবনগর ফুটবল একাডেমিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং আজকের এই আয়োজন অনেক সুন্দর হয়েছে, তার জন্য অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এভাবে সবাই মিলেমিশে থাকবেন এবং সকলে একজনের সুখে দুঃখে পাশে থাকবেন। আর সর্বক্ষেত্রে ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি। আজকে বাই ব্রাদার্স কার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে বিদায়ী সম্বোধনা অনুষ্ঠান খুব সুন্দর ভাবে সম্পূর্ণ হয়েছে। আমি ধন্যবাদ জানাই কার ট্রেনিং সেন্টারের ওনার নূর আহমদ সাহেবকে। আরো ধন্যবাদ জানাই আমার বড় ভাই আলিয়াস্কর ভাইকে। প্রবাসীদের অর্থায়ন ছাড়া উপজেলা জগন্নাথপুর উপজেলা শিশুন সুন্দরভাবে সম্পন্ন করার মতো নয়। আমরা যত লন্ডন প্রবাসী আছেন, যুক্তরাজ্য প্রবাসী আছেন অথবা অন্যান্য দেশে তারা কান্ট্রিতে বসবাস করতেছেন, ওনাদের অর্থায়ন ছাড়া মানে জগন্নাথপুর উপজেলা শিশুন চালানোর মতো কোনো সম্ভাবনা নাই। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা এগিয়ে আসুন, জগন্নাথপুর উপজেলা শিশুকে সুন্দরভাবে সাজিয়ে তুলুন। ধন্যবাদ সবাইকে।